তখন থমকে। আর রণজয়ের ক্রিয়েশনে আমি অনেক দিন ধরেই ফ্যান। আমার অন্য ছবিতেও কাজ করেছে এবং সেই গানগুলো আমার খুবই খুবই প্রিয়। অনেকদিন পর সুমিতার সাথে কাজ করছি। আর রণজয়ের তো আমি গেছিলাম আমরা। রণজয়েরও আমি খুব বড় ভক্ত অনেকদিন ধরেই। হ্যাঁ, এবং ওর সাথে অনেকদিন ধরে আমাদের আড্ডা হচ্ছিল, বসা হচ্ছিল। যারা আমার এই গানটা আমার এই জন্য বেশি ভালো লাগে, কারণ এটা প্রত্যেকটা মানুষের কথা, যে ভালো লাগলে, খারাপ লাগলে, মন খারাপ হলে, মন ভালো হলে যেই শব্দগুলো মাথায় আসে, আমার মনে হয় যে সেই শব্দ এবং সেই ইমোশনটা বা যেই জিনিসটা থাকে একটা মনের মধ্যে, সেইটা কোথাও যেন এই গানের মাধ্যমে অনেকটা ফুটে উঠেছে এবং কোথাও যেন রণজয় জাস্টিফাইড করেছে যেইটা আমরা খুঁজছিলাম এই ছবিটার সঙ্গে যেটা যায়। তো সেখান থেকে আমার খুব প্রিয় একটা কম্পোজিশন, থ্যাঙ্কস টু রণজয় কথা সুরের জন্য এবং অনুপম এত সুন্দর গাইবার জন্য। আমি সৃজিতদাকে গান পাঠাতে থাকি, সৃজিতদা গান সিলেক্ট করতে থাকে, ঠিক আছে, এটা নিলাম আমি, এটা লক করলাম, হ্যাঁ এটা কাউকে দিবি না, এরকম আমার অনেকগুলো গান সৃজিতদা নিয়ে রেখেছে। এবার হঠাৎ করে আমি মাস 3 আগে সৃজিতদার কাছ থেকে একটা টেক্সট পাই যে তুই টেক্কা করছিস একদিন সকালবেলা, হঠাৎ আউট অফ দ্য ব্লু। তো আমি খুবই অবাকও হলাম আর এক্সাইটেডও হয়ে গেলাম যে এরমভাবে একটা হঠাৎ করে একটা বলছি। তো তারপর আমার কথা হলো সৃজিতদার সাথে, তখন বললো যে টেক্কাতে তোর গান থাকছে এবং এই দুটো গান আমি সিলেক্ট করেছি। Sung by Anupam Roy, the male version, and the female version I got the privilege of singing. তো গাই 2 লাইন। যখন জানলা দিয়ে ঝড় এলোমেলো ঘর, তখন থমকে যাওয়ার ভয়, পালানোর সময় যেমন নিত্য নতুন ডাক তোমায় খুঁজে পাক, তেমন আসবো বলে যায় বরফ ঢাকা স্মৃতির গালের পাডোবায়। সমাজ কিভাবে ভুলটাকে সংশোধন করে এবং ঠিকটাকে জাস্টিফাই করতে লেগে যায়, আমার মনে হয় টেক্কা তার একটা বিগেস্ট এক্সাম্পল। আমার কাছে এটা খুবই একটা সাহসী পদক্ষেপ, এই ছবিটা করা। কেন বলছি, আমার মনে হয় কি গান দেখেও এখনও আমরা অনেক কিছু দেখাতে পারিনি বা বলতে পারছি না, বাট ট্রেলার দেখার পর আমার মনে হয় কি সমস্ত পরিষ্কার হয়ে যাবে কেন আমি এটা বারবার বলছি। দিস ইজ ওয়ান অফ দ্য বোল্ডেস্ট ক্যারেক্টার, দ্য বোল্ডেস্ট কনসেপ্ট, দ্য বোল্ডেস্ট ফিল্ম উই হ্যাভ এভার প্রডিউস। হ্যাঁ, আমার কাছে কাজটাই তো পুজোর মতো, কাজটাই সেলিব্রেশন, কাজটাই উৎসব। সো আমি কালকে রাতেও এডিটই করছিলাম, দেব বললো আমি ওটাতেই সবচেয়ে ভালো থাকি, সুখে থাকি। এবং অবভিয়াসলি জন্মদিনের ওকেশনটা খুব কাজে লেগে যায়, কাজেও, বিকজ ছবি রিলিজের ঠিক আগে আসে, তো কিছু না কিছু রিলিজ সেটার সাথে সিঙ্ক্রোনাইজ করে দিই আমরা। সো হ্যাঁ, আই গেস সেটা একটা খুব উপরই পাওনা তো বটেই। শর্টটা খুব শক্ত ছিল, কারণ ওর আগের ঘটনাগুলো তো অবভিয়াসলি কেউ জানে না, কেউ দেখতে পাচ্ছে না। তার আগের ঘটনার পরে ওই শর্টটা আমরা মনে হয় 3টে টেক নিয়েছিলাম। অ্যান্ড কেওস, দেয়ার ওয়াজ কেওস, 100 জন লোক, তার মধ্যে দোকান খোলা, তার মধ্যে অফিসের লোকজন রাস্তা দিয়ে যাচ্ছে, তার মধ্যে রিজু একটা মাইক নিয়ে আমাকে বোঝাবার চেষ্টা করছে যে এটা একটু 2 পয়সা কমাও, ওটা একটু 2 পয়সা বাড়াও। বাট হ্যাঁ, আমি শর্টটা হওয়ার পরও যখন বলছে হয়ে গেছে, আমি তখনও ভাবছি যে ঠিক হলো তো। পরের দিনও এসে জিজ্ঞেস করেছিলাম যে আগের দিনের শর্টটা ঠিক হয়েছিল। একটা গানের সার্থকতা আমার মনে হয় সেই শাশ্বত আপিলে, যেটা যে মানুষটা সিনেমাটা দেখবে না তার কাছেও গানটা কিন্তু সারা জীবন থেকে যাবে। এবার গানের থেকে বড় পোস্টার বা হোর্ডিং হয় না। একটা গান একটা ছবিকে যেভাবে মানুষের মনমে পশিয়া দেয়, সেই অর্থে খুব কম জিনিস করতে পারে। সো সেক্ষেত্রে ওই ইউনিভার্সাল আপিলটা খুব জরুরি। তার মনের মধ্যে যে আমি ঢুকবো, তার স্মৃতি, তার বেদনা, তার যন্ত্রণা, তার জীবন, তার রিলেটেবিলিটি, এইগুলোর মধ্যে ঢুকবো, কিন্তু ঢুকবে আমার চরিত্র, তাদের ক্রাইসিস আলাদা। এবার দুটো ক্রাইসিসের যে ওভারল্যাপিং সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট যে গান ধরতে পারে, সেই গানই সফল। এবং অফকোর্স তার হামেবিলিটি কোশেন্ট, অনেক ক্লাসিক্যাল বেস গান, ব্রিলিয়ান্ট কম্পোজিশন, কিন্তু অনেক সময় অতটা পপুলার হয় না, বিকজ সাধারণ মানুষ সেটা গুনগুন করতে পারে না।